হয়ে গেছে, ডিলেট দিয়ে আমি তোমার পা ধরে মাপ আচ্ছা চাচ্ছি। শোনো শোনো, একটা কথা বলি, তুমি কোনো ছেলের কাছ থেকে কারো কাছ থেকে দূরে টাকা নিতে পারবে না, রাজি আছো? আমি কোনো ছেলের কাছে কোনো টাকা পয়সা আমি আনিও না, আমি আনতে চাইও না, ঠিক আছে? আমি যে কষ্ট করে খাই, এই কষ্টটাই আমার কাছে সব থেকে বেটার। আর শোনো একটা কথা বলি কি, তুমি এখন থেকে ভালো হয়ে যাবা। ও তোমার বিষয়ে অনেক ছেলেরা বলছে যে ভাই আমাদের কাছে টাকা খাইছে। আমি কিন্তু তোমার নামে মামলা করবো, আমি এটা চিন্তা ভাবনা নিয়েছিলাম যে এটা মামলা করব, কারণ তা না হলে আমার চ্যানেলে বদনাম হবে। আমি এটা মামলা করবো তোমার নামে, সত্যি কথা, আমি চিন্তা ভাবনা নিয়েছিলাম এইটাই যে এটা মামলা করব। এখন তুমি কি বিয়ে শাদী করে সংসার করবা নাকি এইভাবে সারাটা জীবন চলবা? ও আমি সংসার করবো ভাইয়া, কিন্তু আমার তো একটু লেট হবে ভাইয়া, আমার দিনাদি গুলো দিতে হবে না। এরকমটা করি না, আমার মায়ের কসম লাগে। শোনো, অনেক আমি এরকমটা ছেলেরা করি না। বলছে তোমার বিষয়ে যে ভাই এই মেয়েটা আমাদের কাছে টাকা পয়সা হাতায় নিছে, এখন তো আমি তোমার নামে মামলা করব। তুমি আমার ভাই লাগো, আমার ভুল হয়ে গেছে ভাইয়া, আমার মাফ করে দেবে। তুমি না সেদিনকে না ভাইয়া, আমি তোমার বাড়ি তুমি আমারে নিলা তো ভিডিও করলাম, যেহেতু আমি তোমাকে বলছি যে দেখো যদি কোনো ছেলের তুমি বিয়ে না করো তোমার নামে কিন্তু আমি মামলা করব, আমি সত্যি মামলা করব। তো সেই ক্ষেত্রে তুমি কি করলা, আমার হাত থেকে ভিডিও করা শেষ, সবকিছু কমপ্লিট, হ্যাঁ, আমার হাত থেকে ফোনটা নিয়ে বললা কি ভাই আমি 1 মিনিট কথা বলবো, ঠিক আছে আপু কথা বলেন। না তুমি ভাইয়া, ও তোমার ভাইয়া ছোট শোনো, বোনের আমি মতো বলি দেখি, তুমি ওইটা কি না ভাইয়া। করলা, শোনো তুমি কি করলা, হাত থেকে ফোনটা নিয়ে তোমার আম্মার কাছে দিলা, করলা যা আমার মা তো ভিডিও ডিলিট করে দিছে। কিন্তু ভাই আমার ভুল হয়ে গেছে, আমি তোমার পা ধরে মাপ চাইতেছি ভাইয়া, আচ্ছা একটা ছোট কথা বোন বলি হিসেবে শোনো, ভাইয়া। তুমি যে ওই শীত থেকে বিদেশ প্রবাসী কয়েকজন তোমাকে টাকা দিছে, তারা কিন্তু আমার কাছে বলছে, না, তুমি কয়েকজন না তাদের ভাইয়া, কাছে আমি তো শুনো, তোমার কাছে বলছি। তোমার একটা কথা বলি, তাদের কাছে তুমি এমনি বলো যে ভাই আমি অসহায়, ঠিক আছে, আমার এই মেয়ের জন্য যদি কেউ 200-400 টাকা দেন দিতে পারে। আমি তুমি আমার শোনো 5,000 টাকা শোনো নিচ্ছ ভাইয়া, এক আমার লোকের কাছে, বলা লাগি এক নেই। লোকই তোমার ও 5,000 ভাইয়া টাকা শোনো, দিছে। ও ভাইয়া আমার বলা লাগি নেই, আমার মেয়ের এই মনে করেন তারাই সাহায্য, কিন্তু আমি সে একজন দুইজন ব্যক্তি দিচ্ছে আমার মেয়ের এই সাহায্য করছে, তাও আমি কারোর কাছে কোনো বিয়ের সাথে কথা বলে আমি কোনো টাকা পয়সা আনি নেবে। যে সময় তোমাকে বললাম যে যদি কোনো ছেলেকে বিয়ে না করো তা কিন্তু তোমার নামে মামলা করবো, আসলে তুমি যদি কোনো ছেলেকে বিয়ে না করো, যেহেতু আমার চ্যানেলে ভিডিও করছো, তাই তো তোমার নামে মামলা করবোই। আর আমার কথা শুনতে হবে, এখন তোমার বয়স 20 থেকে 22, কয়দিন পরে তোমার বয়স 30-35 হবে, এই সময় কেউ তোমার বিয়ে করতে চাবে? এই জন্যই বলি না কিন্তু চেহারা ভাইয়া থাকতে শোনো, রূপ থাকতে শোনো বিয়ে করে নাও। শোনো করবো ভাইয়া, কিন্তু বলছি না যে আমার একটু লেট হবে ভাইয়া, কিন্তু তুমি প্লিজ ভাইয়া না তোমার না পা তুমি থেকে বলি শুনো, ভাইয়া, আমার ভুল হয়ে তোমার একটা গেছে। কথা বলি, তোমার একটাই ধান্দা ছিল মনে যে তুমি ছেলেদের কাছ থেকে টাকা পয়সা এনে খাওয়া, হ্যাঁ, তা না হলে কেন ভিডিও করবা, না তা না না হলে কেন আসবা আমাদের এখানে? না না ভাইয়া, আমার এরকম কোনো ধান্দা আমার ছিল না, ঠিক আছে? এরকম কোনো ধান্দা আমার ছিল না, এরকম কোনো ধান্দা আমি করতে চাইও না। আচ্ছা ঠিক আছে, দেখি কি করা যায়। এই আপুকে আমি কিছু টাকাও দিতাম প্রতি মাসে, যতদিন পর্যন্ত বিয়ে না হবে। বলছিলাম যে আপনি বাসায় থাকবেন, আপনাকে যে খরচে টাকা লাগে সব টাকা আমি দিব। তারপরও দেখেন আপনাদের সাথে কি ধরনের বেইমানি কাজ করছে। দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখতেই থাকুন। একটা কথা আছে, বিলের পেটে কখনো ঘি মজে না, এইটাই তার প্রমাণ। ভিডিওটি সম্পূর্ণ দেখেন, তাহলে অনেক কিছু বুঝতে পারবেন। আচ্ছা আপনি কেমন ছেলেকে বিয়ে করবেন একটু বলেন তো? আমার মনের মতো পাইলে, তারপরে যদি যে আমাকে জাইনে শুনে গ্রহণ করে নেবে, তারপরে আমার মেয়েকে যে আপন করে নেবে। প্রতি মাসে আপাতত 5,000 টাকা দিলে কি চলতে পারবে? পারবে, বুঝলেন? আচ্ছা 5,000 টাকা দিলে তোমার হবে প্রতি মাসে? অবশ্যই হবে। তোমার 3 মাস বিয়ে হবে না, 3 মাস 4 মাস 6 মাস যা লাগুক, যতদিন বিয়ে না হবে ততদিন পর্যন্ত আমি তোমাকে চালাবো। তো ঠিক আছে, আপনাকে আমি যতদূর পারি আমি help। আচ্ছা এই জায়গায় আমার কাছে 1,000 টাকা আছে, আপনি তো একা মানুষ, চলতে বেশি টাকা লাগে না, আবার আপনাকে আমি দেবো, সমস্যা নেই। আচ্ছা এখানে আছে 5,000 টাকা, বুঝলেন? এটা রাখেন, আর আপনার মাসে যা লাগে আপনাকে আমি দেবো, সমস্যা নাই, কিন্তু নাচ গানটা আগে আপনার ছাড়তে হবে। মানে মেয়েদেরকে খারাপ ভাবে, নাচ গান করলে মানে বেশিরভাগ মানুষে খারাপ বলে। বন্ধুরা শুনলেন আপুর কথা। এই আপু অনেক ছেলেদের কাছ থেকে টাকা পয়সা নিচ্ছে, আমার চ্যানেলেই প্রতিবেদন করছে। হয়তো আপনারা ভাবছেন আমার চ্যানেলে কোনো আপু প্রতিবেদন করলে অন্যায় করে মানে সাইরে চলে যাবে, তাই তো? সম্ভব না ভাই। প্রয়োজন হয় আমি এই আপুর নামে মামলা করব। এই আপুকে আপনারা কে কয় টাকা দিচ্ছেন আপনারা আমাদের জানাইতে পারেন, সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের টাকাটা উঠিয়ে দেওয়ার জন্য। কেন? আপনারা আমার ভাই, আপনারা আমার একজন মেম্বার, আপনারা আমার একজন সদস্য।
আমি কখনো চাবো না আমাদের ভাই ব্রাদারের টাকা পয়সা নষ্ট হোক। আমি প্রত্যেকটা ভিডিওতে বলি ভাই আপনারা কোনো আপুকে টাকা পয়সা দিবেন না, টাকা পয়সা দিলে প্রতারণার শিকার হবেন। আপনি হয়তো একজনকে 500 টাকা দিচ্ছেন, আপনি মনে করতেছেন এটা কিছু না। আপনাকে একটা আপু বললো ভাই আপনার বাসায় আসতেছি, শুধু 500 টাকা ভাড়া দেন। আপনার মতো আরো 10 জনের কাছ থেকে যদি প্রতিদিন নেয়, মাস গেলি তার কয় টাকা ইনকাম? প্রতিদিন তার 5,000 টাকা ইনকাম, মাস গেলি তার 1.5 লক্ষ টাকা ইনকাম। ওই আপু আর কোনোদিন কি বিয়ে শাদী করবে বলেন? কখনো না। সেই ক্ষেত্রে বলি ভাই টাকা পয়সা দিয়েন না। আপনাকে যে ভালোবাসবে, আপনাকে যে বিয়ে করবে, আপনার কাছে টাকা পয়সা চাবে না, আপনাকে আরো টাকা পয়সা দিবে। একটা কথা মনে রাখবেন দর্শক, যারা শর্ট টাইমে বিয়ে শাদী করবেন আমার বাসায় আসবেন। দর্শক ভালোই থাকুন, দেখা হবে নেক্সট ভিডিওতে।